সপ্তদশ শতাব্দীতে জন নেপিয়ার একটি বীজগাণিতিক প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। এই বীজগাণিতিক প্রক্রিয়া সম্পর্কে আজ আমি তোমাদেরকে পড়াবো। অর্থাৎ গণিতের ক্ষেত্রে এই বীজগাণিতিক প্রক্রিয়াকে বলা হয় সূচকের বিপরীত প্রক্রিয়া। চলো, 2 × 2 × 2 × 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 2⁴। ঠিক আছে, তো 2⁴, এই 2⁴ ইকুয়াল টু 16। তাহলে এই 2 কে আমরা কি বলা হয়? বেস। আর এই 4 কে আমরা কি বলবো? ঘাত বা পাওয়ার। ঘাত বা পাওয়ার। এই বেস 2 কে আমরা কি বলবো? বেস বা নিধান। বেস বা নিধান। চলো আরেকটা উদাহরণ দিই। 3⁵ ইকুয়াল টু 27। তাহলে 3 কে আমরা কি বলবো? বেস বা নিধান। এই 3 কে আমরা কি বলবো? ঘাত বা পাওয়ার। ওকে, ঠিক এই যে 3⁵, 2⁴, এটাকে আমরা একটু অন্যভাবে লিখি। a⁴x ইকুয়াল টু m। তাহলে প্রত্যেকেই বুঝতে পারছো m ইকুয়াল টু কত? 16। যদি এটাকে উদাহরণ নিই, x ইকুয়াল টু কত? 4, আর a ইকুয়াল টু কত? 2। এই ক্ষেত্রে কত হবে? a ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3, m ইকুয়াল টু 27। তাহলে কিন্তু a⁴x ইকুয়াল টু m আকারে লেখা যায়। এরপরে আমি আর একটু আসি, 2⁴ ইকুয়াল টু আমরা 16 পেয়েছি। এটাকে 2⁴x ইকুয়াল টু 16, আরেকটা 2⁴x ইকুয়াল টু 15। দেখো এখান থেকে 2⁴x, 2⁴, অর্থাৎ x ইকুয়াল টু 4। অর্থাৎ এই কন্ডিশন থেকে আমরা x এর মান 4 নির্ণয় করলাম। অবশ্যই 4 হচ্ছে এখানে। এখানে বলো তো, এই 2⁴x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু কি হবে? দেখো x ইকুয়াল টু কোনো কিছুই মান নির্ণয় করতে পারছি না, কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না। বীজগাণিতিক যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে, যেমন গুণ, যোগ, ভাগ, বিয়োগ, ঘাতের বৃদ্ধি এবং মূল নির্ণয় করার যে পদ্ধতিগুলি আছে, যে প্রক্রিয়াগুলি আছে, তার কোনোভাবেই আমরা 2⁴x ইকুয়াল টু 15 থেকে x এর মান নির্ণয় করতে পারছি না। তাই জন নেপিয়ার সপ্তদশ শতাব্দীতে একটি বিশেষ বীজগাণিতিক প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে এই x এর মান নির্ণয় করা যায়। অর্থাৎ সেই প্রক্রিয়ার নামই হচ্ছে লগারিদম। x ইকুয়াল টু log বেস টু 15। এটাই হয়ে গেল লগ দিয়ে প্রকাশ করা, অর্থাৎ x এর মান আমরা লগ দিয়ে পেলাম। এই লগারিদমকে আমরা সংক্ষেপে লগ বলবো, LOG, লগ। এবার আরো কিছু উদাহরণে আসা যাক। যেমন log বেস টু 8, এর মান কি হবে? দেখো এর মান কি হবে? 2, এর উপরে পাওয়ার নাও। কত পাওয়ার নেবে? যা পাওয়ার নিলে তার মান 8 হবে। 2 এর উপরে যদি 3 নেওয়া হয়, অর্থাৎ 2⁵, তাহলে আমরা কত পাবো? 8 পাবো। অর্থাৎ এর মান হবে 3। এর মান কি হবে? 3। আরেকটা উদাহরণে চলো, log 3�81। চলো ওখানে বেস কত আছে? 3। তাহলে 3 উপরে পাওয়ার নাও। পাওয়ার কত নেবে? কত নিলে 81 হবে? 3 উপরে তুমি পাওয়ারটা নাও, কত পাওয়ার নেবে? 3 নিলে হচ্ছে না, 27। 4 নিলে কত? 81। তাহলে 4 নাও। তাহলে এর মান কত হচ্ছে? 4। এর মান কত? 4। আরেকটা মানে উদাহরণে চলো, log 5⁴125, মানে বেস 5 টু 125। দেখো বলো এবার তোমরা কত হবে?
5 এর পাওয়ার কত লিখলে কত হবে? 125 হবে, 3। তাহলে এর মানও কত হবে? 3 হবে। এই যে লগারিদমের মান করলাম, অর্থাৎ যে লগ তোমরা বুঝতে পারছো, সেটি হচ্ছে পাওয়ার লেখার একটি অন্য উপায়। পাওয়ার লেখার কিন্তু আরেকটি অন্য উপায়। ওকে, এবার আমি একটু অন্য ধরনের উদাহরণে যাই। অন্য ধরনের উদাহরণে আমি যাব। দেখো, আমি অন্য ধরনের উদাহরণে যদি যাই, আমরা যদি বলি 64 এর লগারিদম নির্ণয় করো যখন নিধান 2। অর্থাৎ তোমাকে লগারিদম নির্ণয় করতে দিলে সব সময় নিধান বলে দেবে, অর্থাৎ বেস তোমাকে বলে দেবে। তাহলে এখান থেকে স্মরণ করে রাখবে, মনে রাখবে যে নিধান ছাড়া কোনো লগ নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ সব সময় নিধানের কিন্তু প্রয়োজন আছে। তো নিধান কত? 2। তাহলে আমরা কি আকারে লিখবো? লগ বেস 2 দেবো 64। তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই বেস, তার উপরে কত পাওয়ার বসালে তোমার 64 হবে। কত পাওয়ার বসালে? 6 বসালে। কত বসালে? 6। তাহলে এর মান কত হবে? 6। অর্থাৎ 64 এর লগারিদমের মান 6 হবে যখন নিধান 2। ওকে, এইভাবে আমরা বড় বড় সংখ্যাকে, খুব বড় বড়, অনেক বড় বড় সংখ্যাকে লগে ছোট আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করতে গেলে এই জন নেপিয়ারের লগারিদম কিন্তু বিশেষ কাজে লাগে, এবার আমরা আসব লগের সংজ্ঞাতে, অর্থাৎ ডেফিনেশন অফ লগ। লগ কাকে বলে? দেখো, a to the power x, a greater than 0, a to the power x equal to m নিলাম, a greater than 0, m greater than 0, a not equal to 1 হলে x কে a এর নিধানের সাপেক্ষে m সংখ্যাটির লগারিদম বলা হবে। অর্থাৎ x ইকুয়াল টু লগ বেস a m। একে আমরা পড়বো কি করে? অর্থাৎ কিভাবে পড়বো? x ইজ দ্য লগারিদম অফ m টু দ্য বেস a। x is the logarithm of m to the base a, অর্থাৎ বেস a। এবার দেখো, এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকেই আবার লেখা যাবে যখন কি করে, x a to the power x equal to m, আবার a to the power x কে লেখা যাবে কি করে? x equal to log base a to m। বিষয়টি পরিষ্কার? একদম লগারিদমের ডেফিনেশন থেকে শুরু করে সব বিষয়টি পরিষ্কার। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এই লগারিদমের ব্যবহার কি? এই লগারিদমের ব্যবহার হচ্ছে যে কোনো বড় সংখ্যাকে খুব ছোট সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু লগ ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্নভাবে লগ ব্যবহার করা হয়। আমাদের ভূমিকম্প হয় মাঝে মাঝে, তোমরা দেখেছো। এই যে ভূমিকম্পের তীব্রতা মাপার একটা একক রিক্টার স্কেলে মাপা হয়। এই রিক্টার স্কেলের যে মান, অর্থাৎ কোথাও যদি ভূমিকম্প তীব্রতার মান যদি 4 হয় বা 5 হয়, এই যে স্কেলে মাপা হয় এটা কিন্তু লগের সাহায্যেই মাপা হয়। এছাড়াও আমাদের জলের পিএইচ পরিমাপ করার ক্ষেত্রে এই লগারিদম কিন্তু ব্যবহার করা হয়। তাছাড়া শব্দের তীব্রতা ডেসিবেলে আমরা
এর ব্যবহার দেখতে পেয়েছি। তো এতগুলো ব্যবহার আছে, এছাড়াও বিভিন্ন জায়গায় লগ কিন্তু ব্যবহার করা হয়। তো এত আলোচনার মধ্যে তোমরা ব্যবহারটা ঠিক বুঝতে পেরেছো, কোথায় কোথায় লগ ব্যবহার করা হয়। এছাড়াও কি হবে, আমার একটা উদাহরণ যদি দিই তাহলে তোমরা বুঝতে পারবে। মনে করো 1 কোটি, 1 কোটি, এই 1 কোটি সংখ্যা, এত বড় সংখ্যাকে 10 এর বেস 10 যদি লগের আকারে প্রকাশ করি তাহলে কত সহজ হবে। অর্থাৎ লগ বেস 10 1 কোটি, কত কোটি? 1 কোটি। দেখো এটাকে যদি প্রকাশ করা, 1 কোটিকে আমরা বেস, অর্থাৎ বেস আমি কত নেব? 10 যদি নিই তাহলে প্রকাশ করা যাবে কত? বলো 10 এর উপরে কত বসালে, কত পাওয়ারে কত বসালে আমার 1 কোটি হবে? অর্থাৎ 7 বসাবো। কত বসাবো? 7, 10 টু দি পাওয়ার 7। তাহলে এই টোটালটার মান কত হয়ে গেল? 7। দেখো 1 কোটিকে আমি লগের বেস 10 ব্যবহার করে 7 নিয়ে এলাম। তাহলে অনেক বড় সংখ্যাকে কিন্তু লগে খুব ছোট আকারে প্রকাশ করা যায়। এবার আমরা আসবো সূত্রতে। বিভিন্ন লগের যে সূত্র আছে তোমরা একবার দেখে নাও, লগের ডেফিনেশনটা একবার, লগের ডেফিনেশনটা আর একবার দেখে নাও। a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, যেখানে a গ্রেটার দেন 0, m গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1। আর একটা বলে দিই, a এবং m ইন্টু x এরা কিন্তু সকলেই বাস্তব সংখ্যা হবে। x কে a নিধানের সাপেক্ষে m সংখ্যাটি লগারিদম বলা হবে, অর্থাৎ x ইকুয়াল টু লগ বেস a টু m। একে পড়া হবে কি করে? x ইজ দ্য লগারিদম অফ m টু দ্য বেস a। ওকে, ব্যবহারটা তোমাদেরকে বলেছি। এরপরে আমি তোমাদের সূত্রটা পড়াবো, তাই তো? দেখো প্রথম যে সূত্র আছে সংজ্ঞা থেকে, লগ বেস a 1 নিলাম, তাহলে কত হবে? তাহলে তোমরা দেখো, অতএব যদি বসাও এর পাওয়ারে কত বসালে 1 হবে, তাহলে দেখ কোনো কিছুর মাথায় যদি তুমি 0 বসাও, অর্থাৎ পাওয়ারে যদি 0 বসাও তার মান কত হয়? 1 হয়। তাহলে এর মাথায় যদি তুমি 0 বসাও ইকুয়াল টু 1 হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এর মাথায় কত বসাতে হবে? 0, অর্থাৎ পাওয়ারে কত? 0, তাহলে 0। তাহলে প্রথম যে সূত্র আমরা শিখেছি এখানে, লগ 1 আমরা 0। তাহলে যে কোনো সময় লগ 1 যদি বলা হয় তাহলে তার মান কত হয়ে যাবে? 0। কিভাবে প্রমাণ করলাম দেখো, a টু দি পাওয়ার 0। বলো 2 নম্বর সূত্র দেখো তো, লগ বেস a টু a কত হবে বলো? চলো একই রকম, এই বেসের মাথায় কত বসালে এই a হবে? বেসের মাথায় কত বসালে? যদি 1 বসাও তাহলে কোনো পরিবর্তন হবে না, অতএব 1 বসালে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a। তাহলে এর মান কত? 1। তাহলে আরেকটি সূত্র কিন্তু আমরা পেলাম, লগ বেস a টু a ইকুয়াল টু 1। ওকে, এরপরে দেখো যদি আমরা আরেকটি সূত্রতে যাই, লগ বেস a টু দি পাওয়ার m, তাহলে দেখবে এই mটা, এই পাওয়ারটা, এর পাওয়ারটা এখানে চলে আসবে, অর্থাৎ এটার মান কি হবে? m। একটু উদাহরণ দিই তাহলে পরিষ্কার বুঝতে পারবে। যেমন 2 2 3, তাহলে দেখো এর পাওয়ারটা কত? 3। তাহলে কি 3 ইন্টু লগ বেস 2, তো 2। দেখো এই সূত্র অনুযায়ী তাহলে লগ 2 তো 2, মানে এখানে চলে যাও a বেস a, এখানেও a, তাহলে এর মান কত? 1। তাহলে এর মান কত বসাবো আমরা? 1। 3 ইন্টু 1 ইকুয়াল টু 3 হবে। অর্থাৎ এটাকে আমরা 3 আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ m এর আকারে প্রকাশ করতে পারবো। ওকে, এই 3টি সূত্র আমাদের সংজ্ঞা থেকেই আমরা পাবো। এবার আরেকটু তোমাদেরকে বলে দিই, কোনো লগ মনে করো এই দেখো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, তাহলে এটাকে লগে প্রকাশ করব। এটা একটু ভালো করে জেনে নাও, এ লগে প্রকাশ করব। এই বেস কিন্তু লগের বেসে চলে যাবে। এখানে যে বেস আছে কত? 2, তাহলে লগ লেখো 2, বেস কি হয়ে গেল? 2। ওকে,
এখানে পাওয়ার কত আছে 4, যে ফল আসবে সেটা হচ্ছে 4। এই এখানে যে ফলটা আছে এই ফলটা যদি মিডিলে চলে আসবে, তাহলে এটাই কিন্তু আমরা লগের আকারে প্রকাশ করতে পারছি। তোমরা একটা প্রকাশ করে আমাকে দেখাও তো, এইটা মনে করো তো, প্রকাশ করো তো দেখি। 3 টু দি পাওয়ার 4 এটাকে লগের আকারে প্রকাশ করো, দেখো তো। তো লগের আকারে বেস দেখবে, লগ লিখবে, বেস কত আছে বা নিধান কত 3, বেস 3 দিয়ে দাও। এর ফল কত আছে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 দাও। এর পাওয়ার কত আছে, ডান দিকে পাওয়ার লেখো। তাহলে এই সংখ্যাটাকে কিন্তু লগে প্রকাশ করলে ঠিক এইভাবেই মনে রাখবে, শর্টকাটে কিন্তু এইভাবেই মনে রাখবে। বেসটা লগের বেশি চলে যাবে, পাওয়ারটা ডান দিকে চলে যাবে, আর যে ফলটা পাবে সেটা মিডিলে বসে যাবে। এইভাবে কিন্তু যে কোনো লগকে খুব সহজেই প্রকাশ করা যায়। ওকে, আরেকটি সূত্র দেখো, 4 নম্বর, সবগুলো নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা দেখে নেবে। লগ বেস এ টু বি ইন্টু লগ বেস বি টু এ, তখন এই কানাকনিতে কাটাকাটিও আমাকে প্রমাণ করে দিতে পারবো এটা ইকুয়াল টু কত 1। অর্থাৎ লগ বেস এ টু বি লগ বেস বি টু এ হলে কত হবে 1। একটা উদাহরণ করো, উদাহরণ যদি তোমরা দেখতে চাও, লগ বেস 2 টু 3 ইন্টু লগ বেস 3 টু 2 ইকুয়াল টু কত হবে 1 হবে, কত হবে 1 হবে। ওকে, তো এটা 4 নম্বর তোমরা মনে রাখবে। আগে তিনটে হলো, এবার আমরা যাব একটা গুণের সূত্র, একটা ভাগের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর খুব গুরুত্বপূর্ণ দুটি সূত্র আছে, একটা ভাগের সূত্র, একটা গুণের সূত্র। অর্থাৎ গুণের সূত্র আর ভাগের সূত্র। লগের ভিতরে যদি গুণ থাকে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব, লগের ভিতরে যদি ভাগ থাকে তাহলে কোন সূত্র আমরা প্রয়োগ করব। চলো এখানে একটু দেখে নিই। লগ বেস এ এম ইন্টু এন গুণ আছে, তাহলে কি হবে যোগ, লগ বেস এ টু এম প্লাস লগ বেস এ টু এন। অর্থাৎ এরকম যোগ থাকলেও গুণ হবে, আবার গুণ থাকলেও যোগ হবে। একটা উদাহরণে আমরা যাব, লগ বেস 2, এখানে 32 আছে, এখানে আমি দুটো গুণের আকারে নিয়েছি 2 ইন্টু 4, এই 2 ইন্টু 16। তাহলে 2 ইন্টু যখনই আমরা 16 নিচ্ছি এখানে, তাহলে আমরা যোগ আকারে লিখতে পারবো এটাকে, যেহেতু বেস কি হবে একই আছে, তাহলে বেস কত 2, তাহলে লগ 2 টু 2 লগ বেস 2 16। তাহলে এইটার মান কত, সূত্র অনুযায়ী কত, বেস এটা একই আছে, তো তাহলে 1, আর এই 2 এর কত পাওয়ার বসালে 16 হবে, 4 বসালে, তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু 5। এইটাও কিন্তু তাই, এইটাও দেখো, এই লগ 232 অর্থাৎ লগ 2 টু দি পাওয়ার 5, 5টা তোমার আগে চলে আসবে, তাহলে 5, তাহলে এটার মানও হচ্ছে 5। ঠিক একই রকম ভাবে আমরা ভাগের সূত্রটা, লগ বেস এ এম ভাগ এন, ভাগ থাকলে কি হবে বিয়োগ, বেস কিন্তু একই থাকতে হবে, বেস এ এম মাইনাস লগ এ টু এন, লগ বেস এ টু এম মাইনাস লগ বেস এ টু এন। উদাহরণ দেখো 16 বেস কত 2, এই যে 16 নিয়েছি, এখানে আমি কত করলাম 64 কে 4 দিয়ে ভাগ করলে 16 থাকে। এইবার ভাগের সূত্র লিখে দাও, এই দেখো 64, এটাকে তুমি লগ আকারে যদি মান নির্ণয় করো তাহলে এটা কত হচ্ছে 6 হবে, আর এটা কত হচ্ছে 2, তাহলে 6 মাইনাস 2 ইকুয়াল টু 4, এইটার মানও হচ্ছে কত 4। অতএব ভাগে আমি কিন্তু দুটো উদাহরণই খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আশা করি লগ সম্পর্কে তোমাদের বিষয় পরিষ্কার ধারণা এসছে, যে লগ কে আবিষ্কার করেছিল এবং লগ কোথায় আমাদের কাজে লাগে এবং তার ব্যবহার কি, তার কি কি ফর্মুলা থাকে, সব বিষয় কিন্তু আমি পরপর তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটি খুব ভালোভাবে অনেকবার দেখবে, দেখবে লগ সম্পর্কে ভীতি একেবারেই দূর হয়ে যাবে। অর্থাৎ অনেকেই ভাবে লগ মানে খুব কঠিন বিষয়, নতুন শিখতে পারবো না, লগ কি জিনিস এটা বুঝতে পারবো না বা পারবো না, এসব কোনো ভীতি তোমাদের থাকবে না। পুরো বিষয়টা আরেকবার ভিডিওতে সুন্দরভাবে বারবার সাজিয়ে দেখে নেবে, দেখবে কোনটা বেস, কোনটা পাওয়ার, কোনটা লগের আকারে লিখছি, কোনটা গুণের সূত্র, কোনটা যোগের সূত্র, লগকে কিভাবে নির্ণয় করা যায়, লগের ব্যবহার কোথায় কোথায় আমি বললাম সেইগুলোকে ভেবে নেবে।
তাহলে দেখবে লগ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে তোমরা আমাকে অন্তত লিখবে কমেন্টে যে স্যার ব্যাপারটা বুঝতে পেরেছি এবং লগ আমাদের ভীতি দূর করেছে। এই যে লগ আমাদের ভীতি দূর করেছে এই কথাটা কিন্তু আমি কমেন্টে চাইছি যে ভালো বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। চলো আজ আমি তোমাদের এই যা পড়ালাম তার একটু প্রয়োগ বা অ্যাপ্লিকেশন পার্টে যাই যে তোমরা অঙ্কগুলো পাচ্ছ কিনা। তো অর্থাৎ কোষে দেখিতে আমরা যাব। আমরা কোষে দেখিতে যাব। কোষে দেখিতে দেখো প্রথম অঙ্কটি আছে মান নির্ণয় করো, অর্থাৎ লগ বেস 4 1/64। দেখো এই 1/64 কিভাবে লেখা যায়? 1/4⁴ মানে 64, মানে 4 কে যে 3 বার গুণ করো তাহলে কত হবে? 64 হবে। এই 4/4⁴ এটাকে উপরে যদি নিয়ে যাও, এর চিহ্ন দেখিয়ে দিয়েছি, তাহলে কত হবে? 4⁻³ হবে। ওকে, এই 4⁻³ মানে 1/64। এবার এখানে চলে আসো, দেখো 4⁻³ নিয়েছি, তাহলে পাওয়ারটা কি থাকবে? আগে এগিয়ে আসবে, সামনের দিকে চলে আসবে, অর্থাৎ কত হবে? -3। কোন সূত্রে অ্যাপ্লাই করলাম? লগ বেস a টু a, অর্থাৎ ইকুয়াল টু কত? 1। এটা কিন্তু 1 হবে, তাহলে এর মান কত হয়ে গেল? -3। ওকে, পরের অঙ্কটা ঠিক একই রকম ভাবে দেখো, পাওয়ার কত আছে? 0.01, তাহলে 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01 যদি তুমি গুণ করো তাহলেই আমার এই সংখ্যাটি আসবে, অর্থাৎ 0.01 তার হোল কিউব। তার উত্তর কত হবে? 3 হবে। একদম পরিষ্কারভাবে, না বোঝার কোনো কিছুই নেই। পরের অঙ্কটা একটু কিন্তু বোঝার ব্যাপার আছে। এত কিছু যে আমি করেছি এখানে, দেখো 216, এই 216কে আমরা কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 6 ইন্টু 6 লিখতে পারি। এই একটা 6 মানে কি? √6 ইন্টু √6, তার মানে একটা 6। আরেকটা 6 মানে √6 ইন্টু √6, আরেকটা 6 মানে √6 ইন্টু √6। তাহলে কটা √6 হলো এখানে? 6টা। তাহলে 6 √6 টু দি পাওয়ার 6। তাহলে দেখো বেস আমার √6 টু দি পাওয়ার কত? 6। তাহলে আমাদের কত হচ্ছে? 6। সূত্র কত হবে? পাওয়ারটা আমার এখানে আগে চলে আসবে, ঠিক আগেই চলে আসবে সূত্র অনুযায়ী। তাহলে কত হচ্ছে আমার? 6। আমি দেখো অনেকের মনে হতে পারে স্যার 216কে আপনি যে এইরকম পরপর করে ভেঙেছে, এইভাবে ভেঙেও দেখবে এই রুটগুলোকে নিয়ে এলেও কিন্তু আমরা √6 টু দি পাওয়ার 6 পাবো। আর আমি এই সহজ পদ্ধতিটা আমি এখানে উল্লেখ করলাম, এই পদ্ধতিটা করে নিলেও আমরা √6 টু দি পাওয়ার 6 পাবো। ওকে, এই হলো 3টি অঙ্ক। এর পরে অঙ্কটি আমি দেখাচ্ছি। পরে দেখো 4 দাগের অঙ্কটি দেখো। 4 দাগের অঙ্কটি তোমরা দেখতে পারবে এখানে বেস কত আছে? 2√3। ঠিক আছে, এর পাওয়ারে নিয়ে যেতে হবে। কত পাওয়ারে নিয়ে গেলে? 1728 হবে। এটা একটু বোঝা খুব টাফ হবে, মানে কত নিলে এটা তো অঙ্ক করা সম্ভব নয়। একটা উৎপাদক করে নাও, উৎপাদক করে নিলাম আমরা এখানে। আমি কটা পেলাম? দেখো 6, মানে 2 কত পেলাম? 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ আমরা 6টা 2 পেয়েছি। এবার এখানে 3 পেয়েছি, কটা? 3টে। দেখো √3 ইন্টু √3 গুণ করলে 3 3 3, আচ্ছা 3। তাহলে √3 তার উপরে আমি কত লিখতে পারবো? 6। ওকে, তাহলে একসাথে কি লিখতে পারবো? 2√3 হোল টু দি পাওয়ার 6। এটা কিন্তু আমরা একসাথে লিখতে পারবো। তাহলে আমরা 2 ইন্টু √3 হোল টু দি পাওয়ার 6 এটাকেই দেখো আমরা পাওয়ারে লিখতে পারবো। কত? 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে উত্তর কত হবে? 6 হবে। উত্তর কত হবে? 6 হবে। তাহলে খুব সহজভাবে যদি ভাবো তাহলে তোমরা কি করবে? যে কোনো কিছু উৎপাদক করে নেবে, তাকে ওই পাওয়ারের আকারে লিখতে হবে, বেসের পাওয়ারের আকারে লিখতে হবে। এটা কিন্তু খুব সহজ টেকনিক, মানে বেসের পাওয়ারে লিখলেই তুমি সঠিকভাবেই পেয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্ত থাক। পরে অঙ্কগুলো আমি ঠিক বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দেবো। আমার আশা রাখি যেটা, যে তোমরা কমেন্ট করবে লগ তোমাদের ভীতি দূর হলো কিনা। যদি লগ তোমাদের ভয়ের থেকে দূর করতে পারি তবেই আজ এই কঠিন পরিশ্রম আমার কিন্তু সার্থক হবে। দেখবে মন থেকে লগকে ভয় করো না। প্রথম লগ শিখছো, এরপরে লগের প্রয়োগ আরও 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 অনেক শিখতে হবে। তো প্রথম যখন লগ আমি তোমাদেরকে শেখাচ্ছি, ভয় করবে না একদম, একটু সাহস নেবে, দেখবে সব অঙ্কই লগের খুব সহজভাবেই আমরা অঙ্ক করতে পারবো, খুব সহজভাবেই করতে পারবো। তো আশা করি এই পরিশ্রম সার্থক হবে যদি তোমাদের
আমার কমেন্টে অন্তত জানিয়ে দেবে স্যার আমি লগ পড়তে মানে লগ করতে পারছি বা আমি বুঝতে পারছি লগ বিষয়টি কিভাবে এলো, আমরা কিভাবে লগটা পড়তে শুরু করলাম এইটা অন্তত বুঝতে পারছি, বা কিছু অঙ্ক আমি করতে পারছি, উদাহরণ থেকেও কিছু অঙ্ক আমি করতে পারছি, তবেই আমি বুঝতে পারবো আজকে পড়ানো আমার ঠিকঠাক ছিল এবং আগামী দিনেও তোমাদেরকে এর থেকেও ভালোভাবে আরও সহজ পদ্ধতিতে বাদবাকি অঙ্কগুলো আমি করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে দেখবে লগকে আরও সহজভাবে তোমরা নিতে পারছো, ভীতি ভয় দূর না করে। তো প্রত্যেকেই কমেন্ট করবে এই আশা রেখে আমি ভিডিও শেষ করলাম।